জনাব কাউসার আলী, জনাব কাউসার আলী। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সরকার আমরা কেউই জানি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই গণ অধিকার পরিষদকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সংগ্রাম, তার আন্দোলন বাংলাদেশের এই সরকার পতনে অনেক বড় বড় ভূমিকা। সভাপতি, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, গত 16 বছরে স্কুল কলেজ থেকে শুরু করে সচিবালয় এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী দুঃশাসনের ছবল পড়ে নাই। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ, এমনকি আমাদের মধ্যে যে সামাজিক এবং রাজনৈতিক যে সম্প্রীতি ছিল, সেই সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতিটুকু কেড়ে নিয়েও বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল। আজকে এখানে বিএনপি, জামাত সহ বিরোধী দলের যারা সক্রিয় রাজনীতি করেছে তারা জানে গত 5 বছর, গত 16 বছর কি দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে কাটাতে হয়েছে। তো আমরা চাই এই 16 বছরের দানবীয় শাসনের পতনের পরে আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে আওয়ামী লীগের মতো যেন কোনো দানব তৈরি না হয়, ছাত্রলীগ যুবলীগের মতো কোনো দুর্বৃত্তদের সংগঠন যেন না তৈরি হয়। সে কারণে আমরা বলছি যে নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে, জনগণের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আজকে সংবিধান পরিবর্তনের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, অনেক উঁচু উঁচু কথা বলা হচ্ছে, কিন্তু এই দেশের আম জনতার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জেলায় জেলায় হসপিটাল, জেলা উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিকদের অধিকার, আজকে আমাদের দেশের একজন কৃষক, একজন শ্রমিক যেন ইউনো অফিসে গিয়ে যেন সম্মানের সাথে তিনি যেন তার একটি সমস্যা নিয়ে গেলে যেন প্রতিকার পান, পুলিশের কাছে গিয়ে যেন প্রতিকার পান, সেই ধরনের একটা ব্যবস্থা করে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, গত 9 মাসেও খুব বেশি পরিস্থিতির বদল আমরা দেখি নাই। একটা ছোট্ট নদীর খেওয়া পারাপারের নৌকার আপনার টেন্ডার নিয়েও 3-4 গ্রুপ হামলা মামলা করতেছে। স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি পদে কে বসবে সেইটা নিয়েও হাঙ্গামা শুরু হয়ে গেছে। পেশাজীবী সংগঠন, এমনকি প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠান দখল নিয়েও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো তাহলে এই যেই দখলদার মুক্ত করলাম, কিন্তু এই জুলাই পরবর্তীতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা তো আমাদের আকাঙ্ক্ষা ছিল না, এইটা তো আমরা চাই নাই। তাই আপনাদেরকে বলছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা যেহেতু অনেকে মুসলমান, অন্য ধর্মেরও অনেকে আছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে একটা কথা আছে, দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই। এখন আপনারা যদি চোর, বাটপার, মাদক ব্যবসায়ী, চরিত্রহীন, লম্পট মানুষকে নেতা বানান, তাহলে সমাজে ভালো কিছু হবে? ভালো মানুষকে নেতা বানাতে হবে, ভালো মানুষকে সমর্থন করতে হবে, যারা ভালো কাজ করে তাদের পাশে থাকতে হবে। আজকে এই ব্যবসা বাণিজ্য দখল, প্রতিষ্ঠান দখল, পেশি শক্তি আধিপত্যের রাজনীতি, গত 9 মাসে একই চিত্র দেখেছি। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। আজকে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমরা সমর্থন দিয়েছি, গঠন হয়েছে, সেই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে ভায়াবল বন্দর হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে। করিডোরের নামে আমাদের এই খাল কেটে কুমির আনা হচ্ছে। আপনারা জানেন কক্সবাজারের এই অঞ্চলের ভূমি ব্যবহার করে মিয়ানমারে সহযোগিতা পাঠানোর জন্য করিডোর দেওয়া হচ্ছে। আমরা সরকারকে অনতিবিলম্বে এই করিডোর দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাবো। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আহ্বান জানাবো। আজকে এই আন্দোলন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি
71-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপমার জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রাচীবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেরে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। দ্রুত প্রকাশ করেন। গণ অধিকার পরিষদ আগে বলেছে আমরা 300 সম্ভাবনাকে নষ্ট করা যাবে না। অনেকেই বলার চেষ্টা করে এই গণ ক্ষমতাকে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয়। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার এবং বিসমিল্লাহির রহমানির রহিম। নুরুল হক নূর ভাই আজকের এই নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা, জেল জরিমানার মাধ্যমে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা এরকম নানান ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এইটা কোনোভাবে এবার আমি আমার সুদীবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার ধন্যবাদ আবারও সম্প্রীতিটুকু কেড়ে নিয়েও বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, নরসিংদী জেলার সমাবেশের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, বিগত দিনের বিভিন্ন দুর্নীতি অনিয়মকারী বড় বড় দেশের পরিবর্তনের আশায় বিগত 4টি বছর যাবৎ আমরা লড়াই করে যাচ্ছি। জনাব নুরুল হক নূরের নেতৃত্বে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন, 18 কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল। তারপর বিগত 6টি বছর নির্বাচন করবেন, সেই লক্ষ্যে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বন্ধুগণ, আপনারা যারা এখনো বাইরে আছেন অতি শীঘ্রই মঞ্চ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাসান ভাই, আব্দুল্লাহ হাসান, আবু হানিফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার এলাকাবাসী, সালে এসে আমাদের দেশের জনগণ দুর্ভিক্ষের মুখোমুখি হয়। বন্ধুগণ, একটি লড়াই সংগ্রাম করে 1990 সালে এই স্বৈরাচারকে পতনের পর ওদের পরিবেশ তৈরি হবে। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমি নরসিংদী জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ। তারা এরকম একটি প্রোগ্রামে 82 সালে স্বৈরাচার এরশাদ ক্ষমতায় নেওয়ার পরে ভাই উপস্থিত নরসিংদী জেলা গণ অধিকার পরিষদ হয়েছিল এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্যই সেই দিন ছাত্র জনতা সরকারের পতন ঘটবে, ঠিক তখনই মানুষের হৃদয়ে বিপ্লব জাগ্রত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। যে সরকারের দায়িত্ব হয়েছে, এই সরকার বিভিন্ন তাল বাহানা করে এই রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে খেয়াল করে আমাদের সমর্থিত প্রার্থী যিনিই থাকুক, এই প্রত্যয় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা গণ অধিকার পরিষদকে ভোট হরণ করার কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা জন্ম হয়েছে। আমরা বিশ্বাস, আজকে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমরা সমর্থন দিয়েছি, গঠন হয়েছে, সেই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে ভাইবল
বন্দর হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে।